যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আশার আলো নিয়ে জীবন আমার ধন্য জয় আলো পরশ রোজ এখানে সূর্য ওঠে আশার আলো জীবন আমার ধন্য জয় আলোর পরশ পেয়ে সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
পেয়ে সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ তৃষ্ণা। তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ঠিক ঠিক হ্যালো আজ দুদিন যাবৎ আমাকে অনাহারে রেখেছ ঠাকুর। আমার পরিধানে নেই একটি বস্ত্র, মাথায় নেই এক ফুটা চুল। ও গো ঠাকুর, কেন তুমি আমাকে গরিবী করে এই সংসারের মায় ভুলিয়ে রেখেছ? একটি মাত্র মেয়ে মালও আমার মুখ পানে চেয়েছে দুমুষ্ট অন্য খেতে পাবে বলে আমি আমি সারাটি দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে এলাম, কিন্তু কই আমি একে মুষ্টি চাউলের সন্ধান করতে পারছি না। আমি আমি না খেয়ে আর কতদিন থাকবো ঠাকুর? আমি আমি যে কোথাও একটি চাকরির ব্যবস্থা করতে পারিনি। ওগো ঠাকুর, আমি আমি শুনেছি তুমি নাকি গরিবের বন্ধু। তবে তাই যদি হয়ে থাকো তাহলে তাহলে আমি কি তোমার দরবারে অপরাধী করেছি? তুমি তুমি আমাকে একটি বারের জন্য দেখছো না কেন? কেন কেন? একই তোমার দয়া মায়া নামের পরিচয়। তবে দয়া যদি আমাকে নাই দিলে, এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? পাগলের মতো করছো কেন? বলো বলো বাবা, তোমার কি হয়েছে? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এ তো ভগবানের দান। তুমি তাতে কোনো দুঃখ করো না বাবা, দুঃখই তো গরিবের বন্ধু। আমার সে কথা বলে আমাকে তুই আর দুঃখ দিস রে মা। আমি আমি আমার জন্য কোনো চিন্তা করছি না রে মা। আমি আমি শুধু ভাবছি তোদের জন্য। বাবা, আমাদের কথা তোমার ভাবতে নেই। তুমি যেভাবে থাকবে আমরাও সেভাবেই থাকবো। তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না। ঘরে বসে বসে থাকলে চলবে না, কোনো একটা কাজের সন্ধান করতে হবে। যাও কোথাও দেখে একটা কাজের সন্ধান করো, তাহলে না খেয়ে যে মরতে হবে। চলো, রান্না করেছি, এখন ঘরে চলো, খাবে। তবে বলো কি লীলা, ঘরে যে আমার কিছুই খাবার নেই, তুমি তুমি চাউল পেলে কোথায় লীলা? সকালবেলা গিয়েছিলাম ওই রানীমার নিকট। রানীমা আমাকে দেখে বলল,
আলোর মা, তোর মুখখানে এত মলিন দেখছে কেন রে? আমি বললাম আমাদের ঘরে দুদিন যাবৎ কিছুই নেই, তাই রানী মা শুনে একশো চাল দিয়ে আমাকে বললে, আলোর মা তুই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসিস, আমি সাধ্য মতন যা পারি তাই দেব। ঠিক আছে, তুই চল মা আলো, তুই আমার সঙ্গে চল, খেতে যাবে। না বাবা, আমি এখন কিছুই খাবো না, আমি একটু পরে খাবো। ঠিক আছে রে মা, আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো, তুই কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে? ঠিক আছে বাবা। চলো লীলা। তাই চলো। তোর বাবা কোথায় রে? কেন? বাবা খাবার ঘরে গিয়েছে। তোর বাবা একেবারে বোকা, না খেয়ে শুকিয়ে যাবে, কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান করবে না। আই শোন, তোদের মতো আমাদের মা বাবা খুব গরিব ছিল, এখন আমার মা বাবা ওই রাজবাড়িতে চাকরি করে যা দু পয়সা পায় আমাদের সংসার ভালোভাবে চলে যায়। আর তোর বাবা এলে বলবি মোটুদা এসেছিল, তোর বাবা যেন রাজবাড়িতে চাকরি নয়। এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাক আজই বাবাকে বলবো, বাবা যেন রাজবাড়িতে গিয়ে একটা চাকরির ব্যবস্থা করে, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। হে ঠাকুর, বাবাকে তুমি রাজি করিয়ে দাও, ঠাকুর বাবাকে তুমি রাজি করিয়ে দাও। কে করে কোথায় যায়, আমি কি করে সংসার চালাই, ওগো ঠাকুর। আর আর আমাকে না খেয়ে কতদিন কাটতে হবে ঠাকুর? বাবা, বাবা তুমি আর কোনো চিন্তা করো না বাবা। জানো বাবা, আজ না মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল, আমাকে বলে গেল, শোন আলো, তোর বাবা খুব বোকা। আমি বললাম কেন? আমার বাবা বোকা হবে কেন? বলল শোন, তোর বাবাকে রাজবাড়িতে পাঠালে ওখানে ঠিক না একটা চাকরি হয়ে যাবে। আচ্ছা, বাবা তারপর কি বললো? তুমি যাও না বাবা, আমার মন বলছে তুমি একটা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে রে মা, আমি তাই যাব, তাছাড়া যে আর আমার কোনো উপায় নেই, আর যে কোনো উপায় নেই মা। মাথা খেয়ে বসেছ, মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, দেখে শুনে কোথাও একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপর একটা চাকরির ব্যবস্থা করো। মেয়ের কতদিন উপোস করে দিন কাটাবে? মেয়ে তো বিয়ে দেবই লীলা, কিন্তু আমি টাকা পয়সা কোথায় পাবো? টাকা ছাড়া যে পৃথিবীতে কিছু হয় না লীলা। তাই আমি ভেবেছিলাম কি, ভাববে কি ঘরে বসে বসে? কোথাও একটা খুঁজে দেখতে হবে না, আমরা গরিব মানুষ, কবে কি ঘটে বসে মেয়ে, তখন তুমি বুঝবে, তখন তুমি মুখ সামাতে দেখতে পারবে না। মা, চলো লীলাবতী, তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে দেখি কোনো একটি কাজের সন্ধান করতে পারি কিনা। বাড়ি থেকে যে যাব, কিন্তু আলোকে একা বাড়ি রেখে কেমন করে যাব? মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, ওকে একা থেকে গেলে মেয়ে মানুষ মন্দ বলবে। মা, মেয়েকে নিয়ে যে এখন কি করি? মালো, আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছে কোন একটি কাজের সন্ধানে। আমরা গরিব মানুষ, আমাদের যে পৃথিবীতে ভগবান ছাড়া কেউ নাই রে মা। তাই তোকে আমি বলে যাচ্ছে, তুই কিন্তু কোথাও যাবি না মা, তুই খুব সাবধানে থাকবি, তুই খুব সাবধানে থাকবি। ঠিক আছে বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। এবার তোমরা যাও। ওগো ঠিক আছে, মা। ঠাকুর, আমার একমাত্র মেয়ে আলোকে তোমার হাতে শুভেতে যাচ্ছি ঠাকুর।
তুমি আমার আলোকে দেখে রেখো ঠাকুর, তুমি আমার আলোকে দেখে রেখো, তাই মা, আলোকে দেখে ঠিক আছে, রেখো। মা। ভালো মতন থাকো হ্যাঁ, মা। চলে এসো লীলা। তাই চলো। দুর্গা, হে ঠাকুর, তুমি আমার বাবাকে একটা চাকরি পাইয়ে দাও। এত দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমার বাবাকে একটা চাকরি তুমি জুটিয়ে দাও। হাই ভগবান দয়া করো, গরিবের প্রতি কখন জানো কেমন করে ঘুরাই সবই নীতিরে। হায় ভগবান দয়া করো রে। পিতা মাতা গেল আমার চাকরির সন্ধানে, জুটিয়ে দাও চাকরি তুমি দয়া যে করিয়া রে। হায় ভগবান দয়া করো রে। অনাহারে কাটে জীবন, সহে না পরাণে, তুমি ছাড়া এ অভাগী আর তো কেহ নাই রে। হায় ভগবান দয়া করো রে। দয়া করো ও হে ঠাকুর, এ গরিবের প্রতি তুমি ছাড়া কে করিবে গরিবের গতি রে। হায় ভগবান দয়া করো রে। হায় ভগবান দয়া করো রে। হে ঠাকুর, তুমি আমাদেরকে একটু দয়া করো ঠাকুর, একটু দয়া করো। পিতা স্বর্গ, পিতা তপ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পিতার ইশারায় এসেছি ধরায়। এ পিতা, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন তোমার দেওয়া সিংহাসনের মর্যাদা রক্ষা করতে পারি। মন্ত্রী মহাশয়, প্রেম কুমার দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, তাই তাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। এতে আপনার অভিমত কি? তাই ভাবছি মহারাজ, আপনি যখন সম্মত আছে তাহলে আমার অমতে কোনো কারণ নেই। তাহলে বিলম্ব না করে মাস্টার মহাশয়কে আমার প্রাসাদে পাঠিয়ে দিন। এই কি আছে, মাস্টার মশাইকে মন্ত্রী তার মশাই। শহরে পাঠিয়ে দে। আজ যাচ্ছে মন্ত্রী মশাই। আমাকে কিসের জন্য আদেশ করেছেন মহারাজ? আমি এই জন্য আদেশ করেছি মাস্টার মশাই, আমার পুত্র প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। আপনি প্রেম কুমারকে নিজের পুত্র মনে করে সুশিক্ষিত করে গড়ে তুলবেন, এতে যেন কোনো সমস্যা না হয়। প্রেম কুমার আমার স্কুলে পড়বে, সে তো আমার সৌভাগ্য মহারাজ।
আপনি আগামী করলো প্রেম কুমারকে স্কুলে পাঠিয়ে দিবেন। মন্ত্রী মহাশয়, হবে না। আপনি আগামীকাল প্রেম কুমারকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন। তাহলে এখন আমি আসি মহারাজ, প্রণাম। মন্ত্রী মহাশয়, হবে না। আজ বড় কান্তবোধ হচ্ছে, এখন চলুন বিশ্রাম কক্ষে গমন ওই চলুন, করি। যাবো না। আসুন মন্ত্রী মহাশয়। এই স্কুলে পড়তে আইলাম আমি একজন ছাত্র। এই স্কুলে পড়তে আইলাম আমি একজন ছাত্র। ইংরেজিতে যেমন তেমন বাংলাতে বাই ফার্স্ট। তুমি ছিল শিখানো তুমি ছিল শিখানো করলাম সারা। পাড়ার লোকে শুইন বলে পড়া দেখা খেলতো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই শুনে গান কোন স্কুলে শিখছিস তুই? ওই সারি এই সারা আমরা কত গান শিখাইলাম একেবারে আর শুনতেছি তুই তো। আজকে বলছিস হ্যাঁ হ্যাঁ গান না কি এইটা? গান। চুপ করে বস। এই শোন, আজ মাস্টার মশাই স্কুলে আসবে না, বুঝলি? কেন রে? আজ তোরা সবাই আমার কাছে পড়া দিবি। এই তোর কাছে পড়া দেবো কেন? তুই কি মাস্টার নাকি? এই এই মাস্টার শালা উঠ, এই শালা উঠ। তোরা সবাই আমার কাছে পড়া দিবি। কিরকম বেয়াদব! এই তোরা আমার কাছে পড়া দে। এই মাস্টার সাহেবের চেয়ার থেকে ওঠ। আর মাস্টার আজকে আসবে না। ওঠ বলছি, ওঠ। ওঠ। ওর শালা এই সারি ক কেট কেট কেট। এই বেদব, এই বাবে নিয়ে আইলো পুলাই গেল পেট। ভালো করে লেখাপড়া কর। বসেন স্যার। এই দন্ডু গন্ডু, এই কাল তোরা কোথায় গিয়েছিলি? স্যার বলবো স্যার? হ্যাঁ বল তাহলে শুনুন বলছি। বল। ও স্যার বলবো কি আর আপনারে কালিকে দিলাম সরকারি এই বেদব, এই তুই বিয়ে করলি কবে রে? ওরে আমার জিনাই চাটা মরিচি পাতা। ও স্যার খাই যাইছে আর কালিকে ছিলাম শ্বশুর বাড়ি বেড়াইতে। গোষ্ঠীর মধ্যে একটি শালি, গোষ্ঠীর মধ্যে একটি শালি, গোষ্ঠীর মধ্যে একটা শালা কাঁদতে ধরছে আমার গলা। কাল গেছিলাম শ্বশুর বাড়ি বেড়াইতে। হ্যাঁ তা তো বুঝলাম। এই পড়া শিখেছিস নাকি? হ্যাঁ স্যার শিখেছি স্যার, তোকে তো কথা। খুব শিখেছি স্যার। এই পড় দেখি। এই করো 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 করো, এই বগ বাইরে করো করো। এই বগের হইলো স্যার ঠেঙ্কা না, এই মাস্টারটা আমি স্যার বইতেছি স্যার বইতেছি। আকাশ গেল। হ্যাঁ এই বেদব, এই দিকে যা। এখানে বস, এখানে বস। এই, এই, বস। এই এখানে কেন? ওই পাশে যা। এই, এখানে বস। এদের এখানে বসেছিস কেন? যা ওই পাশে যা। স্যার আমার খালি আর পুরো বরিত হয়। তুই এখানে বস, ভালো করে বস। চুপ করে বস। এই রে বেদব। এই হ্যাঁ, মাস্টার মশাই কিছু আছেন? মাস্টার মশাই, আসুন মন্ত্রী মশাই, আসুন গ্রহণ করুন। আমি বসতে আসিনি। আমি এসেছি প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে।
বলুন আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা, এই মোট 80 টাকা দিলেই হবে। এই যে মাস্টার মশাই, আপনার মাসিক বেতন ও ভর্তি ফিস। ও আরেকটি কথা, বলুন কি বলতে চান? প্রেম কুমারকে নিজের ছেলের মতো করে মানুষের মতো মানুষ করবেন, এতে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে আমি মন্ত্রী এখন মশাই, আসি। আমি সেই নমস্কার, কাজটাই করব। নমস্কার। বলো তো বাবা, তোমার নাম কি? স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ ভালো নাম তো তোমার। শোনো, আজ থেকে তুমি ভালো করে লেখাপড়া করবে। স্যার, আজ আমাদের স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, তাই এই উপলক্ষে আমরা সবাই ছুটি চাই। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক বলবো না স্যার, হ্যাঁ ঠিক বলেছিস। চল, ছাত্ররা করে কি রকম ফার্স্ট ক্লাস। এই, চল সবাইকে ছুটি। আর আপনারও ছুটি। হ্যাঁ এই শালা বন্ধু দা, কালকে আমার ভালোবাসিস। আচ্ছা যা। ওরে আমি আলো একেবারে থাকি, আমি আলো
চাপ আর যে প্রাণের সহ্য হচ্ছে না, জল পিপাসায় আমার প্রাণ যায়। এখন আমি কি করি? ওই তো দেখা যাচ্ছে সামনে একটি বাড়ি, আমি ওই বাড়িতে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করব। হে কি যেন জল জল বলে চিৎকার করছে, কিন্তু আমি কি করে যাই বলুন তো? বাবা বলে গেছে, শোন আলো, বাড়ি থেকে এক ফুটটাও তুই বের হবি না, বের না হলে আমি কেমন করে দেখবো? আর জল না দিলেও তো পাপ হবে। যাক, যা হয়ে হোক, আগে গিয়ে দেখি। কি ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দেবে না? ভাবছি, আপনাকে দেখে শুনে মনে হচ্ছে আপনি রাজকুমার, কিন্তু জলপান আমি আপনাকে কেমন করে করাই? আপনারা জলপান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা গরিব, আমরা জলপান করি মাটির পাত্রে। তাই ভাবছি কি করে যে আপনাকে আমি জল খাওয়াই। সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও, আমাকে সেই পাত্রে জল দাও। জল পিপাসায় যে আমার প্রাণ জ্বলে যাচ্ছে। ঠিক আছে, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নিন জল কুমার, আপনি জল পান করুন। ভগবান, আমার ভাগ্যে কি জল নেই? কেন জল পড়ে গেল ঠাকুর? তবে কি আমার ভাগ্যে জল নেই? না না, আপনি অপেক্ষা করুন, আমি আবার জল নিয়ে আসছি। নিন কুমার জল। সুন্দরী, আজ আর তোমার হস্তে জল পান করবো না। আমি আরেকদিন এসে তারপর তোমার হস্তে জল পান করবো। তাহলে এখন আমি যাই। কুমার, যাই বলতে নেই, বলুন আসি। ঠিক আছে সুন্দরী, তাহলে আমি এখন আসি। ওরে বাবা, কি সুন্দর দেখতে। আলো আলো, মা কি বাড়িতে আছে? হ্যাঁ বাবা, আমি বাড়িতে আছি, আমি কোথাও যাইনি। কেন রে মা, তোর মুখখানে এত মলিন দেখছি কেন? বল মা, তোর কি কিছু হয়েছে? না বাবা, হ্যাঁ আমার কিছুই হয়নি, তোমাদের আসার বিলম্ব দেখে আমি একটু চিন্তা করছিলাম। মেয়ের কাছে প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও, ওই রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসো, না হলে না খেয়ে মরতে হবে। মা লো, আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি বেতন নিয়ে আসি। ততক্ষণ পর্যন্ত তুই আর তোর মা রান্নার কাজটি সেরে নি না মা। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি রে মা। আচ্ছা চলো লীলা। আয় মা আলো, চলে আয়। চলো মা। তাই চলো।
মন পাগল হয় তার লাগিয়া রে। জল পিপাসা ছিল না আমার দেখিয়া, কি যেন কি ভেবে হস্তের জল গেল পড়িয়া রে। মন পাগল হয় তার লাগিয়া রে। আমি আবার যাব জল খাইতে দিন ভিখারির বাড়ি। জল পিপাসা মিটাইব দেখিয়া সুন্দরী রে। মন পাগল হয় তার লাগিয়া রে। খাইতে দিয়াছিলাম যতন করিয়া, কি জানে কি ভাবতে হাসতে জল গেল পড়িয়া রে। মন পাগল হয় তার লাগিয়া রে। আসবে না আর প্রাণের বন্ধু, খাবে না মন জ্বালা। মনের কথা কইব আমি কেমনে যে তারে গো। মন পাগল হয় তার লাগিয়া রে। এসো এসো প্রাণীর বন্ধু, এসো মোর ঘরে। তোমার জায়গা বিছায়াছি মনের বিছানারে। মন পাগল হয় তার লাগিয়া আগে যদি আগে যদি জানতাম আমি যাইবারে ছাড়িয়া, দুই চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশ পিয়ারে। মন পাগল হয় তার লাগিয়া রে।
আসিয়া তোমার লাগা অভাগিনী রইল পথ চায়া রে মন পাগল হয় তার লাগিয়া রে। না, সে বোধহয় আর আসবে না, কিন্তু আমাকে যে বলে গেল সে আবার আসবে, তাহলে কি সবই মিথ্যে? সুন্দরী, আমি একদিন বলে গিয়েছিলাম আবার এসে আমি তোমার হস্তে জল পান করব, তাই আজকে এসেছি তোমার হস্তে জল পান করতে। কিন্তু তার আগে তুমি তোমার পরিচয় দাও। কুমার, আপনি জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যান, কেউ দেখে ফেলতে পারে। না সুন্দরী, তোমার পরিচয় না দিলে আমি তোমার হস্তে জল পান কিছুতেই করব না। কি মুশকিল, এখন পরিচয় দিতে হবে। যাক, দেই। ভিন্দে শিয়া ছোকরা বন্ধু এলো মোর বাড়িতে, জল খাইতে দিলাম আমি যত রিয়া রে মন পাগল হয় তার লাগিয়া রে।
दरी कहना है। ভালোবাসা কারে বলে আমি তো না জানি, কেমন করে করব প্রেম গো তুমি আর আমি রে, মন পাগল হয় তার লাগিয়া রে। ভালোবাসা না জানিলে শিখাইব আমি, এক বুটাতে দুটি ফুল গো তুমি আর আমি রে, পাগল হয় তার লাগিয়া। বড় লোকের এমনি ধারা, হ্যালো পিরিতি শিখায়া মধু খায়া যায়ুরিয়া, মাছ পথে পালায়া রে, পাগল হয় তার লাগিয়া রে। হ্যালো, না কুমার, আমি ওই ঠাকুরের নামে শপথ করে বলছি, তোমাকে ভুলে যদি আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে যেন আমার যেন ওই নরকে স্থান হয়। না কুমার না, তুমি ও কথা বলো না। ওরে তোমায় কন্যা ভুলিব কুমার, হ্যালো, কি বলছো কুমার? আমি তোমায় কন্যা ভুলিব কেমনে। আমার আশা ছিল ভালোবাসা করব তোমার সনে রে, তোমায় কন্যা ভুলিব কেমনে। আশা পূর্ণ হলো না, তুমি পজারি কন্যা, তোমায় ভালোবাসব না। ভালোবাসার এমনি দ্বারা যাতে
কুমার, তুমি এসব কথা বলো না কুমার, তুমি এসব কথা বলো না। ওরে তুমি কুমার ওই কথা বইলো না। ওরে তুমি কুমার ওই কথা বইলো না। কুমার, আমি সত্যি তোমাকে ভালোবাসি। হ্যালো হ্যালো, বলো। তাহলে চলো এখন আসি। ঠিক আছে কুমার, তাহলে তুমি যাও। বলেছি হারে যাওয়ার আগে দোহাই লাগে একবারে ফিরে যা, আবার তুমি আসবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। যাওয়ার আগে দোহাই লাগে একবার ফিরে যা, আবার তুমি আসবে কবে আমায়
লেখাপড়া কেমন চলছে তা আমি পরীক্ষা করে দেখতে চাই। একথা আমি কি করে বলবো মহারাজ? চলুন ওই মাস্টার মশাই নিকট থেকে জেনে আসি। ঠিক আছে, তাই চলুন। আমি আগামীকাল স্কুল পরিদর্শন করতে যাব, দেখি কুমার কেমন লেখাপড়া করছে নাকি প্রেম করে বেড়াচ্ছে। তাই আমি প্রমাণ করতে আগামীকাল স্কুল পরিদর্শন করতে যাব। চলে আসুন মহারাজ, তাই চলুন। ওরে মন হুয়া পাখি গাজার লোকা পাহাড় বায়া যায়। ওরে মন হুয়া পাখি গাজার লোকা পাহাড় বায়া যায়। গাজার লোকা পাহাড় বায়া যায়। মন হুয়া পাখি গাজার লোকা পাহাড় বায়া যায়। গাঁজা খায়া শুইয়া থাকি, ছপনে পুষ্কুনি দেখি। গাঁজা খায়া শুইয়া থাকি, ছপনে পুষ্কুনি দেখি। বাজার দেখি, বাজার দেখি, তাল গাছের গায়ে মন হুয়া পাখি, গাজার লোকা পাহাড় বায়া যায়। রে মন হুয়া পাখি, গাজার লোকা পাহাড় বায়া যায়। এসো মা সরস্বতী, ছাগল খাইল হাতি। এসো মা সরস্বতী, ছাগল খাইল হাতি। এ তোর বাবাই, বিধান বাবাই, এ তোর দইরা খায়। মন হুয়া পাখি, গাজার লোকা পাহাড় বায়া যায়। রে মন হুয়া পাখি, গাজার লোকা পাহাড় বায়া যায়। এই জন্টু মন্টু, এই কি করছিস? এই বাবা উঠ। এই, স্যার আইছে? এখানে বস, বসেন স্যার, বসেন। এখানে বস। এই মদন কোথায় রে? স্যার, হে মদন কোথায়? হে আমরা জানি না স্যার। তাহলে শোন, মদনকে যেখানে পাবি যেই অবস্থায় কান ধরে স্কুলে নিয়ে আসবি। এই যা। ঠিক আছে স্যার, আমি এখন যা। যাচ্ছি। এই শালার ওই শালা স্যার মাঠ বল খেলানোর নিশে। শালাই মানে আবার মাঠ বল খেলাবার গেছে। স্যার, শালা আবুই করে দিছে। এই বেদব, ওদেরকে কান ধরে, এই তোর মুখে ওটা কি রে? এই বেদব, এই বিড়ি খাচ্ছিস কেন? এই বিড়িওয়ালা, ওই তুমি ওঠে। এই দেখি তোর হাত, দেখি দেখি। স্যার, এই দেখি তোর হাত। বাইরে বাইরে স্যার। এই হাত ধরে কর। ওই তোর কানে ধুয়ে দেখে। এই বেদব, এই এই শোন, এই তুই কাল কোথায় গিয়েছিলি? এই বেদব চট। এই বসেন স্যার, বসেন। কালকে না হ্যাঁ আজ স্কুলে আইতাছি না, হ্যাঁ ওই আলোর মাইকি কয় জানুন, কি বললো বল? কয় এই মদন আমার না তিন তুমি তেতুল বেড়াতে। এই তুই তখন কি বললি? আমি তখন কইলাম যে আমার সারে মারবো, আমি দাম না। হ্যাঁ আলোর মাইকি কয় আলোর জানুন, মা কি বললো বল? মাস্টার না আমার কথা বলবি, তোর কিছু করবো না, আমি তোরই ভালোবাসবো। এই বেদব চুপ করে বস। কেন স্যার, আলোর মায়ের সাথে কি আপনার? এই বেদব আগে তো নাকি? হ্যাঁ, বল বল। ওই শালা বল। একেবারে বল। আর করবো? হ্যাঁ। এই শালা, এই এই শালা। বেদব ওই বড় না, লেখাপড়া কর, লেখাপড়া কর। কে কইলেন? আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি। আমি এসেছি প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে তাই জানতে। বলুন আমার প্রেম কুমার কেমন লেখাপড়া করছে? মহারাজ, আজ কদিন যাবৎ প্রেম কুমার আমাদের স্কুলে আসে না। আমার কথা বিশ্বাস না হয় আপনি জন্টু মন্টুকে জিজ্ঞেস করে দেখুন। জন্টু মন্টু, তোমরা বলতে পারো প্রেম কুমার কোথায়? না মহারাজ,
ওই শালা বদল জানে। স্যার আমি খুব পারি। হ্যাঁ, বলো প্রেম কুমার কোথায়? প্রেম কুমার আমাদের বাংলা পাঠশালা ছেড়ে দিয়ে ওই আলমতির প্রেমশালায় ভর্তি হয়েছে। আলমতির প্রেমশালায় ভর্তি হয়েছে। আলমতির প্রেমশালায় ভর্তি হয়েছে। এই আপনার ভিত্তই কর্মচারী আমানন্দ আছে না, তার মেয়ে আলমতির সাথে ভালোবাসা করেছে। কি আলমতির সাথে ভালোবাসা করেছে? তাই যদি হয় মন্ত্রী মহাশয়, না আমি আজ হতে প্রেম কুমারের স্কুল আসা বন্ধ। ওই শালা আর যেন প্রেম কুমার কোনোদিন স্কুলে না আসতে পারে। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেমন করে? চলুন মন্ত্রী মহাশয়, আসুন। চলুন মহারাজ, তাই চলুন। এই জন্টু মন্টু, বাবু, এই তোরা আমার সঙ্গে চল। আজকে মতে স্কুলে এখানে ছুটি। তাই চলুন স্যার। স্যার আপনারা ছুটি স্যার। মন্ত্রী মহাশয়, না প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে তা আপনার আগে থেকে খোঁজ খবর নেওয়া দরকার ছিল। কি আমানন্দ, অসময় তুমি এখানে কেন? কি চাও? মহারাজ, আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। ঘরে যে সবাই না খেয়ে মরতে বসেছে। দিন মজুরি দিব তোমাকে? দিন মজুরি তো দেওয়া দূরের কথা, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী কন্যা নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। আর যেন কোনোদিন আমি তোমাকে এই রাজ্যের ভিতর না দেখি। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ, আমার কি অপরাধ যে এই রাজ্য হতে আমাকে চলে যেতে হবে? রামানন্দ, তোমার কি অপরাধ তা তুমি শুনতে চাও? তোমার মেয়ের ভুবন ভুলানো রূপ দিয়ে পাড়ার সকল ছেলেকে তুমি পাগল করে তুলেছ। আর বলছো তুমি কিছু জানো না? মন্ত্রী মহাশয়, না আপনি আজই রমানন্দর স্ত্রী কন্যাকে অদ্বৈ রাজ্য থেকে তাড়িয়ে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। না না না, ধৈর্য আমার নেই। মহারাজ, আমি এই সবাই কোথায় যাব মহারাজ? আমার যে মাথা গুদার মতো প্রাসাদে কোনো জায়গায় একটু স্থান নেই। তাই তো মহারাজ, দয়া করে আপনার প্রাসাদের কোণে আমাকে একটু স্থান দিন মহারাজ। আমাকে মাথা গুদার মতো একটু স্থান দিন। রামানন্দ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই প্রাসাদ থেকে। হ্যাঁ, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। যাবার সময় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। যে রাজ্যে রাজার বিচার নেই, সে রাজ্যে থাকার না থাকার সমান কথা মহারাজ। আরো একটি কথা মনে রাখবেন মহারাজ, এক হাতে কুলেদের কাঠি বাজে না, এ দোষ শুধু আমার নয় মহারাজ, আপনারও আছে, আপনারও আছে। এই কে আছিস? করেন মহারাজ। এই মুহূর্তে সেনাপতিকে রাস্তার পারে পাঠিয়ে দাও। মহারাজ আপনার হুকুম। আমি মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কেন আমাকে স্মরণ করেছেন? শুনুন সেনাপতি বলুন মহাশয়, মহারাজ। প্রেম কুমারকে আপনি যেখানে যে অবস্থায় পাবেন শৃঙ্খলিত করে এই মুহূর্তে রাস্তার পারে পাঠিয়ে দিন। ঠিক আছে মহারাজ, আমি আপনার হুকুম আমি অক্ষর করে তামিল করছি। এ কি মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র, গৃহের পুত্রকে চিকিৎসা করে না, ভালো দেখে না মহারাজ। তাকে সম্মানের সহিত আনার অনুমতি দিন। মন্ত্রীমশাই, আমার যা ভালো মনে করবো আমি তাই করব। এখন আমি আসি মহারাজ। এই করুন,
চলুন মন্ত্রী মহাশয়, অত্যন্ত পরিশ্রান্ত, তাই আজ দরবার আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসুন মন্ত্রী মহাশয়। তাই চলো